কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। বুঝেই গেছো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু। কারণ ড্রাই ফ্রুটস লাড্ডুটা বাড়িতে বানালে এত বেনিফিট আছে, হেলথ বেনিফিট এতটাই বেশি যে বাড়িতে আমি বলব যে তোমরা সবাই একবার হলেও কিন্তু এই ড্রাই ফ্রুটস লাড্ডু বানাও। একদম কন্টেনার ভরে রেখে দাও আর সবাই একটা করে রোজ খেতে থাকো। প্রচুর বেনিফিটস আছে। আমরা সবাই তো জানো যে কতটা বেনিফিটস আছে। আর এখানে আমি একটাই মেজারিং কাপ নিয়েছি, তাতে একদম সব কিছু মেজারমেন্ট করে একদম তোমাদের দেখাচ্ছি আর কি, যে কতটা মেজারমেন্টে আমি এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানিয়েছি। আর এই ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর জন্য দেখো আমি এখানে কাজু, আলমন্ডস, অ্যাপ্রিকটস, রেজিনস, তারপরে ওয়াটারমেলন সিডস, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ডেটস, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, সেসমি সিডস, সব কিছু দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানানো হয়েছে। কারণ এই অ্যালমন্ডসে যেমন আমরা সবাই জানি ভিটামিন সি আছে, অ্যাপ্রিকটসে ভিটামিন এ আছে, মিনারেলসের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন যে রেজিনস থেকে পাবো আমরা, ডেটস থেকে পাচ্ছি। সব কিছু ড্রাই ফ্রুটস, একদম ড্রাই ফ্রুটস লাড্ডু কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে, প্রচুর হেলথ বেনিফিট আছে। আর দেখো প্রথমে কী করছি, প্রথমে অ্যালমন্ডস আর কাজুটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করেছি। ড্রাই রোস্ট যখন হয়ে গেছে শেষে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে নাড়িয়ে নিয়েছি। ঘি দিয়ে নাড়ালে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে যে সব কিছু যে সিডসগুলো ছিল সব একসঙ্গে দিয়ে ওই অল্প পরিমাণে ঘিয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছি। রোস্ট হয়ে গেছে। রোস্ট হয়ে গেলে তারপরে একটা গ্রাইন্ডারে দিয়ে আমি এখানে গুঁড়ো গুঁড়ো করছি। আর রোস্ট করার আগে না কিছু সিডস আমি বাঁচিয়ে রেখেছিলাম। সেটা কেন বাঁচিয়ে রেখেছি পরে বলছি। আর এখানে দেখো ডেটসগুলোকেও দিয়েছি, খেজুরগুলোকেও আমি দিয়েছি। আর খেজুরগুলোও এখানে আমি গরম করে নিচ্ছি। গরম করলে একটু নরম হয়ে যায় তো, নরমের পর পেস্ট করতে সুবিধা হয়। আর এখানেও একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ভালোভাবে নরম হয়েছে। এই দেখো এই খেজুরগুলো এবার আমি পেস্ট করে নেবো। যদি খুব অসুবিধা হয় তাহলে 2-3 ড্রপ জল দিতে পারো, আমি বলবো জল না দেওয়ার জন্য। কারণ এই ড্রাই ফ্রুটস লাড্ডু না অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর আরেকটু হচ্ছে টেস্টটাকে করার জন্য আমি এখানে গুড় দিয়েছি, কারণ খেজুরটা আমার একটু কম হয়ে গেছে। তোমাদের কাছে যদি অনেকটা পরিমাণ খেজুর থেকে থাকে তাহলে কিন্তু গুড় দেওয়ার দরকার নেই, আদারওয়াইজ গুড়টা দিতে পারো। তারপর যখন যেমন লাড্ডু বানাই, এই ডেটস খেজুরের যে চিটচিটে ভাবটা যখন চলে আসবে, তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, গুঁড়োটা, ডাস্টটা। আর এই যে গোটা গোটাগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন মিশিয়ে দিচ্ছি। কি লাড্ডুর মধ্যেও কিছু কিছু দানা দানা যখন মুখের মধ্যে পড়বে সেটা কিন্তু দারুণ লাগবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর হাতে একটু তুলে দেখে নেবো যে হচ্ছে যখন লাড্ডু মতো পাকানো হয়ে যাবে সেই সময় নামিয়ে নেবো। কারণ এর হেলথ বেনিফিটস এত বেশি, ফাইবার আছে। ফাইবারের জন্য কি হয়, ডাইজেস্টিভ হেলথ সিস্টেমটা খুব ভালো হয়, তার জন্য প্রিভেন্ট করে আমাদের কনস্টিপেশনটা। তারপরে হেলদি ফ্যাটস আছে, হেলদি ফ্যাটসটা ব্যাড কোলেস্টেরল কমিয়ে দিচ্ছে আমাদের, তার জন্য আমাদের হার্ট ভালো রাখছে, টিস্যু রিপেয়ারিং করছে, ইমিউনিটি বুস্ট করছে, ওয়েট ম্যানেজমেন্ট করে। বলে শেষ করা যাবে না। আর যেহেতু ডেটস দিয়ে বানিয়েছি তার এই গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কম থাকছে, সুগার হওয়ার চান্সটাও তাহলে কমই থাকবে। অথচ আমরা লাড্ডুও খেতে পাচ্ছি। এতটাই বেনিফিশিয়াল একটা লাড্ডু, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর রোজ একটা করে খেতে থাকবে, বাড়ির সবাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।